লোকগান নিয়ে বাংলার সবচেয়ে বড় রিয়েলিটি শো ম্যাজিক বাউলিয়ানা 2025-এর পঞ্চম আসরে আপনাদের সবাইকে স্বাগত। গত 3 পর্বে আমরা শুনেছি ভাটির সিলেট অঞ্চলের বিরহের আরতি, দেখেছি সাধনার শক্তি, আর অনুভব করেছি জীবনের দর্শন। সেই যাত্রায় বিদায় নিয়েছেন 4 জন প্রতিযোগী। আর আজ নতুন চ্যালেঞ্জে মঞ্চে প্রস্তুত সেরা 15। যারা এই বিশাল আয়োজনকে সম্ভব করেছেন সান ফাউন্ডেশনের উদ্যোগে ম্যাজিক বাউলিয়ানা 2025-এর পৃষ্ঠপোষক স্কয়ার টয়লেট্রিজ লিমিটেড, আয়োজক মাছরাঙ্গা টেলিভিশন, ক্রিয়েটিভ ও ইভেন্ট পার্টনার মিডিয়াকম লিমিটেড এবং ওয়ারড্রপ পার্টনার বিশ্বরং। আর এই পুরো আসর জুড়ে আপনাদের সঙ্গে থাকছি আমি আয়শা খান, যাদের ছাড়া আমাদের এই সুরের আসর একেবারেই অসম্পূর্ণ। এখন স্বাগত জানাই আমাদের সেই সম্মানিত বিচারক মণ্ডলীকে। আমাদের সঙ্গে আছেন লালন ব্যান্ডের নিগার সুলতানা সুমি, রয়েছেন বাংলা সঙ্গীতের আমাদের সবার প্রিয় মুখ পার্থ বড়ুয়া, এবং অতিথি বিচারক হিসেবে আমাদের আজকের পর্বে উপস্থিত আছেন লোকসঙ্গীতের অনন্য শিল্পী চন্দনা মজুমদার। সেই সঙ্গে আরও রয়েছেন আমাদের 3টি দলের 3 গুণী মেন্টর লাভলি দেব, কামরুজ্জামান রাব্বি এবং খায়রুল ওয়াসি। লোকসঙ্গীত কেবল গান নয়, এটা অনুভূতির ভাষা। বাউলের দর্শন, ভাটিয়ালির সুর, শাড়ির ছন্দ কিংবা বিচ্ছেদের কষ্ট, সব কিছুতেই আছে জীবন, আছে গল্প। আজ এবং আগামী এই 2 পর্বে সেরা 15 জন শিল্পী সেই গল্পই তুলে ধরবেন, দেখাবেন বাউল সুরের ম্যাজিক। বাংলার লোকসুরের অসীম ভাণ্ডার আজ আবার উন্মোচিত হবে এই মঞ্চে। আমাদের আজকের পর্বে সেরা 15 থেকে 7 জন প্রতিযোগী গান পরিবেশন করবেন। আমাদের বিচারকেরা তৈরি, প্রস্তুত আমাদের সুরের সৈনিকরাও। এখন এই মঞ্চে শুরু হোক বাউল সুরের ম্যাজিক। মেন্টর খায়রুল ওয়াসি, এই সুরের ম্যাজিক দেখাতে আপনার টিম থেকে প্রথমে কে আসছেন মঞ্চে? আজকে আমার দল থেকে প্রথম প্রতিযোগী রাজু। রাজু যে গানটি গাইছে, এই গানটির যিনি জনক উত্তরবঙ্গে কুড়িগ্রামের নুরুল ইসলাম জাহিদ, যার প্রায় 3000-এরও অধিক গান লেখা রয়েছে। তার মধ্যে অসংখ্য ভাওয়াইয়া গান পরিচিত। ঠিক তেমনই একটি বিখ্যাত ভাওয়াইয়া গান, যে গানটিতে রয়েছে পিঠা পুলির কথা। আর এখন অনেক শীত পড়েছে চারিদিকে, তো সেই পিঠা পুলির গানের ম্যাজিক নিয়ে রাজু আমাদেরকে শোনাবে মনটা আমার পিঠা খাবার চায়। চমৎকার। তাহলে আমাদের লালমনিরহাটের প্রতিযোগী রেজাউল করিম রাজু, আপনি চলে আসুন এই মঞ্চে এবং দেখিয়ে দিন আপনার সুরের ম্যাজিক। কয়সার আলো চাউল পাহাড়িয়া সোনা মোর বানিয়া করো আটা, কাল বিয়া নেহে বানিয়া দেন মুখ কামলা খানিক পিঠে হাইও কি হাই রে হাই, মনটায় মোর পিঠে খাবারে চাহাইও কি হাই রে হাই, পিঠে খাবারে জিউটে যে কাহাউলে। কয়সার আলো চাউল পাহাড়িয়া সোনা মোর বানিয়া করো আটা, কাল বিয়া নেহে বানিয়া দেন মুখ কামলা কয়েক পিঠে হাইও কি হাই রে হাই, মনটায় মোর পিঠে খাবারে চাহাইও কি হাই রে হাই, পিঠে খাবারে জিউটে যে কাহাউলে।
কয়খান বানান পুয়ে পিঠে কয়খানা ছিতেই বানান কয়খানা ছিতেই আরে কয়খান বানান পুয়ে পিঠে কয়খানা ছিতেই বানান কয়খানা ছিতেই হাট থাকিয়ে আনমো এলা তেলা রমিটে হাট থাকিয়ে আনমো এলা তেলা রমিটে কি হাই রে হাই মনটাই মোর পিঠে খাবার চাই কি হাই রে হাই পিঠে খাবার জিউটে যে খাউলে কয়খান বানান ভাকা পিঠে দম দমা করিয়ে ভাকা দম দমা করিয়ে আরে কয়খান বানান ভাকা পিঠে দম দমা করিয়ে ভাকা দম দমা করিয়ে গরমে গরমে খায়া নিমুই মনের হাউস মিটিয়ে গরমে গরমে খায়া নিমুই মনের হাউস মিটিয়ে কি হাই রে হাই মনটাই মোর পিঠে খাবার চাই ও কি হাই রে হাই পিঠে খাবার জিউটে যে খাউলে পয়সার আলো চাউল পাহাড়িয়ে সোনা মোর বানিয়ে করো আটা কালি বিয়ে নেহে বানে আদেন মুখ গামলা কয়েক পিঠে ও কি হাই রে হাই মনটাই মোর পিঠে খাবার চাই ও কি হাই রে হাই পিঠে খাবার জিউটে যে খাউলে ও কি হাই রে হাই মনটাই মোর পিঠে খাবার চাই ও কি হাই রে হাই পিঠে খাবার জিউটে যে খাউলে এরকম গ্রামীণ পরিবেশ আর ঠান্ডা আবহাওয়ায় এমন একটা গান শুনে আমার কিন্তু ভীষণ পিঠা খেতে ইচ্ছা করছে। আমার পিঠা কই? নেক্সট নিয়ে আসবো। ঠিক আছে, শুনে নেই আমাদের বিচারকদের কাছে আমাদের আজকের প্রথম পরিবেশনা কেমন লাগলো। শুরুতেই চন্দনা মজুমদার। রেজাউল করিম রাজু। পিঠা আমরা যদিও সামনাসামনি পেলাম না, কিন্তু আমরা মনে মনে খেয়ে নিয়েছি। হ্যাঁ, তো যাই হোক, তুমি ভালো গেয়েছো, কিন্তু আমার কাছে যেটা মনে হয়েছে সেটা হচ্ছে যে আরও একটু ভালো কিছু হতে পারত। অন্তরে যে খুব একটা টান ধরবে সেটা কিন্তু ধরেনি আমি জানি না আমাদের দুজন যা যেখানে আছেন ওনাদের কেমন লেগেছে সেটা ওনারাই বলবেন। তো আমার কাছে যেটা মনে হয়েছে যে আর একটু ভাব দরকার ছিল। সঙ্গীতটা তো আসলে একদম মনের ভিতর থেকে নিতে হবে। তোমার মনে হচ্ছে কি যে অন্তর থেকে বের হয়নি, একটু ভাষা একটু আলগা আলগা। তো এইটা আমি আশা করি তুমি ভবিষ্যতে এটা আরো ভালো করে গাইবে এবং মনের ভিতরে একদম গেঁথে নিতে হবে, অন্তরের ভিতরে। অনেক ধন্যবাদ। পার্থ বড়ুয়া। পরিবেশনাটা এনজয়েবল ছিল, আমরা খুব মজা করে শুনেছি। প্রথমে আমি দিদিকে ওয়েলকাম। দিদি, আমাদের ম্যাজিক বাউলিয়ানে আপনাকে স্বাগতম। দিদি যে কথাটা বললো আমি ওনার সাথে সম্পূর্ণভাবে একমত, এটা ট্রু। তোমার পরিবেশনা কিন্তু আমরা এনজয় করেছি, ভালোই লেগেছে। আর বাকিটা হচ্ছে ওয়াসি এটা কালকে আমাদেরকে পিঠে টিঠেগুলি ব্যবস্থা করেও, নাহলে তোমার খবর আছে। আমি একটু ওয়াসির থেকে জানতে চাই। আমি এই গানটা শুনি যখন, অদ্ভুত আমার কাছে মনে হয়েছে যে এই গানটির মধ্যে যে পিঠার কথা বলা হয়েছে খুব খেতে ইচ্ছা করে গানটা শুনলেই। তো আমি বলেছিলাম যে এইখানে যদি একটা মাটির চুলায় পিঠা বানাচ্ছে এবং হরেক রকম পিঠা এবং নিয়ে নিয়ে সবাইকে দিচ্ছে, আরও বেশি জমে যেত ব্যাপারটা। থ্যাংক ইউ। রাজু চেষ্টা করেছে গাওয়ার যতটুকু। নিগার সুলতানা সুমি। রাজু, আমি দিদির সাথে পরিপূর্ণ একমত। গানটা যে দরদটা আরেকটু দরকার ছিল, ভাষা আসছে।
আর দ্বিতীয় অন্তরায় দুইটা জায়গায় একটু ওই যে ভাসতে ভাসতে একটু চলে যায় না, ওটা একটু সরেছে, এটুকু বলবো। তবে তুমি অসাধারণ গেয়েছো, আমরা খুব মজা পেয়েছি গানটা শুনে, মানে প্রেজেন্টেশনটা অনেক সুন্দর ছিল, অসাধারণ। থ্যাংক ইউ সো মাচ। ধন্যবাদ বিচারক আপনাদের মন্তব্যের জন্য। রাজু, প্রতিযোগিতার মঞ্চ, একদমই মন খারাপ করার কিছু নেই, আপনি চলে যান নিজ আসনে। চলে যাচ্ছি মেন্টর লাভলি দেবের কাছে। আমার দল থেকে এখন যে যাবে সে হলো রুবেল রানা। আর রুবেল রানা যে গানটি গাইছে, গানটির মধ্যে স্রষ্টাকে স্মরণ করা সহ অনেক অনেক অলিয়া উলিয়ার নাম আছে এবং সবার প্রশংসা করে একটি গান বা স্রষ্টার প্রশংসা করে গানও বলতে পারি। খুব সুন্দর গানের কথা লিখেছেন ডাক্তার নুরুল ইসলাম। আশা করছি সে ভালো গাইবে। বাহ, ব্রাহ্মণবাড়িয়ার রুবেল রানা, আপনি তাহলে চলে আসুন এই মঞ্চে এবং দেখিয়ে দিন আপনার আত্মবিশ্বাসের ম্যাজিক। হৃদয় মন্দিরে অনুরাগের বীণা বাজিয়ে এসো হে দয়াল পরু সাজিয়ে অনুরাগের বীণা বাজিয়ে অনুরাগের বীণা বাজিয়ে খাজা খান জাহানলি বড় আউলিয়া আজমেরে কুতুবে মঈনুদ্দিন চিশতিয়া খাজা খান জাহানলি বড় আউলিয়া আজমেরে কুতুবে মঈনুদ্দিন চিশতিয়া বাগদাদে আলফে সাদি মুহাম্মদের কাদরিয়া আমার বুয়ালি কলন্দার ছিল খুয়াস খিজির খিজরিয়া খুয়াস খিজির খিজরিয়া শাহজালাল জালালি তোমার প্রেমের দুলালি শাহজালাল জালালি তোমার প্রেমের দুলালি বাস করুনি পাগল আসিয়ে অনুরাগের বীণা বাজিয়ে এসো হে দয়াল পরু সাজিয়ে অনুরাগের বীণা বাজিয়ে অনুরাগের বীণা বাজিয়ে সৃষ্টি হয়ে নবী গোপন বেশে ৭০,০০০ বছর ছিলেন ময়ূরের বেশে সৃষ্টি হয়ে নবী
ধরিয়া গো নবী, মানুষের রূপ ধরিয়া নবী তুমি সাল্লেওয়ালা, তুমি কামলিওয়ালা। ও নবী তুমি সাল্লেওয়ালা, তুমি কামলিওয়ালা, নূর পিয়ালি নূরাতন হয়ে রাগের বিনা বাজিয়ে এসো হে দয়াল অপরূপ সাজিয়ে, অনুরাগের বিনা বাজিয়ে, অনুরাগের বিনা বাজিয়ে, অনুরাগের বিনা বাজিয়ে। আমি তো ভেবেছিলাম এ এক সাধারণ প্রেমের গান, কিন্তু পরে বুঝলাম এ তো স্রষ্টার প্রতি নিবেদিত প্রেমের গান। এই গান কি আপনাদের মন ছুঁতে পারলো তা জানতে চাই। প্রথমেই নিগার সুলতানা সুমি। আচ্ছা রুবেল, প্রথমে জানতে চাই, একটু ঠান্ডা পড়েছে সারা দেশে, তোমার গলাটা কি একটু ধরেছে? আমার ঠান্ডা ছিল না, কিন্তু আমার বাড়িতে তো সমস্যা ছিল, যে কারণে আমার মনটা আমার বাড়ির দিকে। আচ্ছা আচ্ছা। এখানে আসার পরে আমার দুজন মানুষ আমার থেকে চলে গেছে, কারণ আমার একজন ফুপু এবং আমার নানিও মারা গেছেন, যে কারণে আজকে আমাদের এখানে একটা অনুষ্ঠান হচ্ছে। তো সেই দিকে আমার মুখটা ছিল, তারপরেও ষষ্ঠার দিকে তাকিয়ে গানটা করেছি। আমরা সবাই একদিন চলে যাব, তারপরে যে তুমি তোমার কর্মের প্রতি ভক্তি রেখে সর্বোচ্চ চেষ্টা করেছো, তার জন্য অসংখ্য ধন্যবাদ। আমি লাভলি দেব আপাকে একটু জিজ্ঞেস করব যে ও কি ওর সর্বোচ্চটুকু দিতে পেরেছে নাকি? আমি প্রথমে ভেবেছিলাম যে একটু ঠান্ডা লেগেছে মনে হয়। না, আসলে সে মন থেকেই গানটা গাইতে চাচ্ছিল এবং ভালোবেসেই গেয়েছে, এতদিন পর্যন্ত গেয়েছে, এবং সকল গুণী যন্ত্রশিল্পীরা তাকে সার্বিকভাবে সহযোগিতা করেছেন। আমরা সবাই মিলে চেষ্টা করেছি এবং সেটা রুবেল নিজেও জানে যে তার জন্য আমরা সবাই মিলে কতটা চেষ্টা করেছি। আসলে শিল্পীদের মনের ব্যাপার তো, কখন মনের মধ্যে কোনটা এসে ভর করে বোঝা যায় না, বেশি আবেগ শিল্পীদেরই থাকে। একদম। আমরা সমবেদনা জানাচ্ছি তোমার যে দুজন যারা মারা গিয়েছেন, তারা বেহেশতে নসিব হোক। আর তুমি তোমার কর্মের প্রতি ভক্তি রেখে আজকে সম্পূর্ণ কাজটুকু করেছো, তার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাকে। পার্থ বড়ুয়া, তোমার পরিবেশনা তো সবসময় একটা প্রাণবন্ত, প্রফেশনাল মতো, মানে প্রফেশনাল সিঙ্গারের মতোই তুমি গান করো, স্টেজে দেখতে সেটা ভালোই লাগে। তোমার ব্যাপারগুলি শুনলাম। তারপরে যেটা হয় এখানে আমাদের বসলে তো একটু অনেক কিছুই দেখতে হয়। দ্বিতীয় অন্তরাতে একটু ঝামেলা হয়েছে, তোমার সুর একটু সরেছে সেকেন্ড অন্তরাতে, নিয়ে বাকিটা ওভারঅল ভালোই। আর তোমাকে সমবেদনা জানাই। তোমার পরিবারের মানুষ, কাছের মানুষ, নিকটাত্মীয় চলে গেছেন, তাদের মাগফিরাত কামনা করি। ভালো থেকো। ধন্যবাদ। চন্দনা মজুমদার। বাউল সুরে দেখাও তোমার ম্যাজিক। আমি প্রথমেই ম্যাজিক বাউলিয়ানার যারা কর্ণধার, মাছরাঙা টেলিভিশন এত সুন্দর একটা প্ল্যাটফর্ম তৈরি করে দিয়েছে বাউল গানের, লোকগানের, আমি তাদের প্রতি চিরকৃতজ্ঞ যে তারা প্রতিটি জেলার থেকে তোমাদেরকে খুঁজে খুঁজে বের করেছে। এটা বলার মানে ভাষা নেই আমার। যাই হোক রুবেল, তোমার কথা একটু শুনলাম, তোমার দুজন আত্মীয় মারা গেছেন, তাদের আত্মার শান্তি কামনা করছি আমরা। আর তুমি গেয়েছো, আমি তোমার গান আজকে প্রথম শুনলাম, অসাধারণ গেয়েছো তুমি, অসাধারণ গেয়েছো। আমার মনে হয় তোমার মনটা ভালো থাকলে হয়তো তুমি আরো ভেতর থেকে তুমি গাইতে চেষ্টা করতে। যাই হোক দিদি, ওকে প্রথম দিন আমরা কি মানে কেন পছন্দ করেছিলাম জানেন? ওরা একটা পাগলামি ছিল, এই পাগলামি দেখে। আচ্ছা আচ্ছা, গান কারা গায়? পাগলরাই তো গান করে।
আমরা তো সবাই পাগল, আমাদেরকে সবাই পাগলই বলে, কিন্তু জানো আমরা যত শিক্ষিতই হই না কেন আমাদের দাম নেই গো। আমাদের সবাই বলে কি ওই অশিক্ষিত, মনে করে যে আমরা সবাই অশিক্ষিত। বাউল গানের লোকগান যারা গায় তারা মানে আগে গ্রামগঞ্জের থেকে এসছে, তো এদের কোনো দাম নেই। কিন্তু এটাই যে আমাদের শেকড়, সেটাকে আমরা ভুলে যেতে পারবো না। যাই হোক, অনেক কথা বলে ফেললাম। তোমার গায়কী অসম্ভব ভালো, এবং সবচেয়ে আমার একটা ভালো যে জিনিসটা লেগেছে আজকে আমি বলবোই, সেটা হচ্ছে তো তোমার এত সুন্দর উচ্চারণ, এত পরিষ্কার। মানে এটা আমি বসে বসে শুনছিলাম আসলে মানে এরকম উচ্চারণ করে যে তুমি গানটা গাইলে অসাধারণ, এক কথায় অসাধারণ। যাই হোক, তোমাদের জন্য, তোমাদের সবার জন্য অনেক অনেক আশীর্বাদ। তোমরা সামনের দিকে এগিয়ে যাও। আজকে ভালো হয়নি তো আরেকদিন ভালো হবে, আরেকদিন ভালো হবে না তো আরেকদিন ভালো হবে। তার জন্য আমাদের কি করতে হবে? চেষ্টা করতে হবে। আমাদেরকে মানে ছেড়ে দিলে কিন্তু চলবে না, তাই না? তো যাই হোক, খুব ভালো থাকবে সবাই, তুমিও ভালো থাকবে, সামনের দিকে যাতে এগিয়ে যেতে পারো সেই চেষ্টাটা করো এবং মনোযোগ সহকারে। অনেক ধন্যবাদ। ওয়াও, আমাদের আজকের পর্বে এসো হে দয়াল অপরূপ সাজিয়ে, অনুরাগের বীণা বাজিয়ে, অনুরাগের বীণা বাজিয়ে, যাক, আমাকে কেউ দিল। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। সুমি কিন্তু একটা দিল, একটা কুল নিয়ে গেছে। দিদি বললো না যে পাগল আমরা। দিদি, আমি কিন্তু ঠিক এই প্রসঙ্গটাতে আসতে চাচ্ছিলাম যে যেহেতু কথায় কথায় এই বাক্যটা উঠে আসলো, পাগল ছাড়া দুনিয়া চলে না। আপনার কণ্ঠে কি আমরা দুটো লাইন শুনে নিতে পারি? যেহেতু লালন ব্যান্ডের অন্যতম জনপ্রিয় গান পাগল ছাড়া দুনিয়া চলে না, আমরা সবাই বলি সুমি দিদি, সুমি দিদি, সুমি দিদি, সুমি দিদি, সুমি দিদি, সুমি হাজার দিদি। নামে পাগল হইয়া ঘুরি আমি আজমির গিয়া রে, হাজার নামে পাগল হইয়া ঘুরি আমি আজমির গিয়া রে, এত করে ডাকলাম তোরে, এত করে ডাকলাম তোরে, তবু দেখা পাইলাম না, পাগল ছাড়া দুনিয়া চলে না, পাগল ছাড়া দুনিয়া চলে না। ও দুই লাইন গেতে বলেছে, 4 লাইন বলে 4 লাইন গেতে। অনেক অনেক ধন্যবাদ। এবং রুবেল রানা, আপনাকে অনেক ধন্যবাদ। এত খুব ভালো সুন্দর গেছো, করে। খুব ভালো গেছো তুমি, খুব ভালো গেছো। ও হ্যাঁ, তাই তো আমাদের বিচারকদের মন্তব্যই নেওয়া হয়নি, পার্থ বড়ুয়া এবং চন্দনা মজুমদার। 100-তে 100। এবং বড় হয়ে তুমি অনেক বড় শিল্পী হবে, তোমাকে আশীর্বাদ করলাম। হ্যাঁ, বেঁচে থাকো। অনেক অনেক ধন্যবাদ নিগার সুলতানা সুমি আপনাকে এত সুন্দর করে আমার অনুরোধটি রক্ষা করবার জন্য, এবং রুবেল রানা আপনাকেও ধন্যবাদ এত সুন্দর একটি গান আমাদেরকে শোনাবার জন্য। আপনি চলে যেতে পারেন আপনার নিজ আসনে। এবারে মেন্টর কামরুজ্জামান রাব্বি, আপনার টিম থেকে কে আসছেন এই মঞ্চে? আয়শা, প্রথমেই বলতে চাই যে আমি যখন আমার ডান পাশে তাকাচ্ছি কষ্ট হচ্ছে যে আমার দলে 3 জন, তাদের দলে কতজন। কিন্তু তারপরেও বলতে চাই যে ম্যাজিক বাউলিয়ানা 2025-এর ম্যাজিকগুলো বোধহয় আমার দলেই আছে। বাহ, চমৎকার, আমরাও সেই বিশ্বাসে বিশ্বাসী। রাব্বি, জি দিদি। এখানে সবাই বাউল সুরের ম্যাজিক দেখাতে এসেছে, আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমি 2 জন জাজেসকেই সালাম জানাই। আর তোমাকে সালাম দিচ্ছি না, তোমার চেহারাটাই হচ্ছে মনে হচ্ছে তুমি একজন পার্টিসিপেন্ট আমাদের। তুমি হচ্ছে মানে পুরো মঞ্চটাকে আনন্দময় করে তুলে ধরো, ঠিক আছে? তো তোমার দলে আমরা সবাই আছি, সবাই। থ্যাংক ইউ, এটাই তো আমার সবথেকে বড় শক্তি। এবং সেই শক্তি নিয়েই বলতে চাই আমার মাহফুজ যাবে এখন। মাহফুজ গাইবে একটি ভাব বিচ্ছেদ গান,
জীবন দেওয়ানের গান, নিজেকে তুচ্ছ করে উৎসর্গ করা মুর্শিদের কাছে, সেটা মাহফুজ তুলে ধরবে। চমৎকার। আমাদের গাজীপুরের প্রতিযোগী মাহবুবুর রহমান মাহফুজ, আপনি কিন্তু গত পর্বে দারুণ ম্যাজিক দেখিয়েছিলেন। আশা করি সেই ম্যাজিক আপনি আজকের এই মঞ্চেও দেখাতে পারবেন। চলে আসুন মঞ্চে এবং আপনার গান শুনিয়ে আমাদের বিচারকদেরকে ম্যাজিক দেখিয়ে দিন। আমি মহাপাপী অপরাধী, আমি তোমার গোলাম। আমি মহাপাপী অপরাধী, আমি তোমার গোলাম। আগে তো এমন ছিলাম না রে, আমি আগে তো এমন ছিলাম না, কেন এমন হলাম? মনে অশুদ্ধ জ্ঞানে করেছিলাম ভুল, সারা জীবন দিতে হবে রে সেই ভুলের মাসুল। নিত্য মনে অশুদ্ধ জ্ঞানে করেছিলাম, সারা জীবন দিতে হবে রে সেই ভুলের মাসুল। আমি হারাইয়া একুল সেকুল মাঝ গঙ্গে ডুবিলাম, দয়া আমি আগে তো এমন ছিলাম না, কেন এমন হলাম? আমার কি হবে না ক্ষমা তোমারি দরবারে, দয়াল গুরুর নামটি লয়া ডাকি বারে বারে। আমার কি হবে না ক্ষমা তোমারি দরবারে, দয়াল চাঁদের নামটি লইয়া রে ডাকি বারে বারে। আমার বাঁচা মরা তোমার হাতে, কহে জীবন দেওয়ান, দয়াল আমার বাঁচা মরা তোমার হাতে, কহে জীবন
আমি আগে তো এমন ছিলাম না, কেন এমন হলাম? আমি আগে তো এমন ছিলাম না রে, আমি আজ কেন এমন হলাম? একটা অনুতাপ, একটা আত্মস্বীকার, কি গভীর আত্মসমর্পণ। বিচারকদের কাছে একটু জেনে নেই, মাহফুজের কণ্ঠের এই আকুতি কি আপনাদের মন ছুঁতে পেরেছে? প্রথমেই পার্থ বড়ুয়া। বিউটিফুল সিঙ্গিং, থ্যাংক ইউ স্যার। ভেরি গুড সিঙ্গিং, আমার খুব ভালো লেগেছে। থ্যাংক ইউ স্যার। বিউটিফুল। দিদি আসছে আজকে নতুন, তোমার গান শুনলো, আমি দিদিকে বলবো তোমাকে তোমার পারফরমেন্স মূল্যায়ন করতে। আমার কাছে খুব ভালো লেগেছে। অনেক ধন্যবাদ মাহফুজ, তোমাকে অসাধারণ গেয়েছো তুমি। থ্যাংক ইউ। মানে অসাধারণ, অসাধারণ, মনটাকে কেড়ে নিয়েছো। এটাকেই বলে মনের ভিতর থেকে গানটা বের করতে হয়। তুমি এইভাবেই সাধনা করে যাও, নিশ্চয়ই তোমার সাধনার ফল তুমি একদিন পাবে। থ্যাংক ইউ ম্যাম, দোয়া করুন। আর মেন্টর হিসেবে আমি রাব্বিকে ধন্যবাদ জানাই যে এত সুন্দর একটা গান তুমি তাকে সুন্দরভাবে তার কণ্ঠে তুলে দিয়েছো, সেজন্য তোমাকে আরও একবার ধন্যবাদ। ধন্যবাদ। আরেকটু বলতে চাই, সেটা হচ্ছে যে তুমি অন্তরাতে যে ছোট করে যে কাজটা লাগালে না, অসাধারণ। আমি হারাইয়া একুল সেকুল মাঝ গঙ্গে ডুবিলাম, দয়াল আমার, ও দয়াল, ও দয়াল। এই কাজটুকু সত্যি খুব সুন্দরভাবে তুমি সুরে লাগিয়েছো। ধন্যবাদ তোমাকে। নিগার সুলতানা সুমি। আর কি কিছু বলার অপেক্ষা রাখে? বিচারকরা এত সুন্দর সুন্দর মন্তব্য করলেন। অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর গায়কের জন্য। আপনি চলে যেতে পারেন নিজ আসনে। এবারে চলে যাচ্ছি মেন্টর খায়রুল ওয়াসির কাছে। আপনার টিম থেকে কে আসছে? আমার দল থেকে এবার যাচ্ছে সালমা সরগম। আর সালমা সরগম যে গানটি গাইছে, গীতিকার সুরকার বাউল সালাম সরকারের। সালাম সরকারের অসংখ্য গান রয়েছে, যেমন জীবন মানেই যন্ত্রণা, আমি পারি না আর পারি না, কেন হলো দেখারে। এই সকল গান তিনি গেয়ে প্রায় ৮০ এবং ৯০ দশক থেকে জনপ্রিয়তা লাভ করেছেন বাংলাদেশে। তার রচনা থেকে সালমা গাইছে ওরে চিকন কালা। আশা করছি সালমা খুব সুন্দর করে গাইবে। চমৎকার। আমাদের কুষ্টিয়ার প্রতিযোগী সালমা সরগম, তাহলে আপনি চলে আসুন মঞ্চে আর দেখিয়ে দিন আপনার লোকগানের ম্যাজিক।
প্রাণবন্ধুরে বাজাইও না এত বিষের বাঁশি, প্রাণবন্ধুরে বাজাইও না এত বিষের বাঁশি। জলে ভাসি, প্রাণবন্ধুরে বাজাইও না এত বিষের বাঁশি, প্রাণবন্ধুরে বাজাইও না এত বিষের বাঁশি। প্রাণবন্ধুরে বাজাইও না এত বিষের বাঁশি। বিচ্ছেদের টানাপোড়েনের এই গান আমাদের বিচারকদের কাছে কেমন লাগলো? শুরুতেই চন্দনা মজুমদার। আমি প্রথমেই আমার মিউজিশিয়ান ভাইদের ধন্যবাদ জানাচ্ছি যে এত সুন্দর করে তারা মানে কি বলবো যে বাজাচ্ছেন, এবং যে গানটি ও গাইছে সেই গানের যে জিনিসটা আমাদের মিউজিশিয়ান ভাইরা একদম সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন, এবং সেই সাথে গাইছে হচ্ছে আমাদের সালমা, তাই তো? বিচ্ছেদ গান। বিচ্ছেদ গান কাকে বলে জানো তো দিদি? আমাদের বাংলা কথা, আমাদের কুষ্টিয়া থেকে আসছে। হ্যাঁ, আমি সেটাই বলছি। আমাদের বাঙালি মেয়েরা গ্রাম হোক বা টাউনেই হোক, যাই হোক, সেটা অনেক সময় একটু ঝগড়া করে না, অনেক সময় ঝগড়া হয় কিন্তু, তাই না? মেয়েরা কিন্তু ঝগড়া হয় না সুমি? হয় কিন্তু, সব সময় হয়। তো আমাদের বাংলা ভাষায় একটা কথা বলে, বাবা বাবা মেয়েটার গলায় কি ধার রে, বলে না? আমাদের কুষ্টিয়ার ওইদিকে কিন্তু বলে মেয়েটার গলায় কি ধার। তো আজকে আমি বলছি সালমার গলায় প্রচণ্ড ধার, খুব ধারালো গলা, খুব ভালো গেয়েছো। আর সেই সঙ্গে আমি অসিকে ধন্যবাদ জানাই। ও না খুঁজে খুঁজে বিচ্ছেদ গানগুলো বের করে কি করে আমি জানি না। ওর এত বিচ্ছেদের প্রতি ওর এত কেন নেশা? বিচ্ছেদ গান গায় তো সাধারণত মেয়েরা, অসির হচ্ছে একটু বিচ্ছেদের প্রতি খুব দুর্বলতা। যাই হোক, অনেক ভালো গেয়েছো, অনেক সুন্দর গেয়েছো। তোমার জন্য অনেক অনেক আশীর্বাদ রইল। তুমি আরো ভালো গাও, আরো অনেক দূরে এগিয়ে যাও।
অনেক ধন্যবাদ তোমাকে। অনেক ধন্যবাদ মেন্টর ওয়াসি। আপনার কাছে আমি একই প্রশ্নটাই ছুড়ে দিলাম, কেন বিচ্ছেদের প্রতি আপনার এত ভালোবাসা? আসলে জীবনটাই বিচ্ছেদ। আমরা মহান সৃষ্টিকর্তার কাছ থেকে চলে আসি পৃথিবীতে, এটা একটা বিচ্ছেদ। আমরা চলে যাব পৃথিবী থেকে, এটা একটা বিচ্ছেদ। আমরা যাদেরকে ভালোবাসি, এই ভালোবাসার প্রত্যেকটা মানুষই আমাদেরকে এক সময় ছেড়ে চলে যায়। তো আমাদের চিন্তা চেতনায় আমাদের সমস্ত কিছুতে হচ্ছে বিয়োগ, বিচ্ছেদ রয়েছে, তাই আমার বিচ্ছেদ ভালো লাগে। চমৎকার। এবারে পার্থ বড়ুয়া। তোমার অনেক পাওয়ারফুল একটা ভয়েস, ধন্যবাদ। অনেক কথা বলার সময় বোঝা যায় না, তো যখন মাইকের হাতে গান গাইতে থাকো তুমি, ভেরি পাওয়ারফুল ভয়েস। তোমার ভয়েসটাকে যত্ন করো। তবে তোমাকে একটা কথা বলবো, তুমি চালাক চতুর আছো সেটা আমি বুঝি, তো তুমি নিজেই নিজেকে বুঝবে যে কোন জায়গাটায় তোমার সরে যাচ্ছে, কোথায় তুমি উইক, এটা কিন্তু তুমি বোঝার কথা। তোমার পরিবেশনাটা আজকে ভালো লেগেছে, একটা আবহ তৈরি করেছে, গানটার মধ্যে তুমি ছিলে, যার জন্য তোমার দোষগুলি বললাম না, কিন্তু আই হোপ তুমি বুঝেছো যে তুমি কোন জায়গাগুলিতে ঝামেলা করেছো। তুমি কিন্তু 2-3 জায়গায় ঝামেলা হয়েছে তোমার, কিন্তু তোমার পরিবেশনা ভালো হয়েছে। এই ধরনের পাওয়ারফুল ভয়েস থাকলে তোমার কিন্তু বুঝতে হবে, তোমার ভয়েসটাকে হ্যান্ডেল করতে পারতে হবে, ঠিক আছে? নাইস সিঙ্গিং, গুড সিঙ্গিং। আমি দুজন বিচারকের কথা শোনার পর শুধু এতটুকুই বলবো, দাদা যে কথা বললে এবং দিদি বলল যে ভুল ত্রুটিটা হয়েছে, হ্যাঁ সেটা তুমি বুঝতে পেরেছো, আসলে তুমি বুঝতে পেরেছো, তো ওইটা করো না, ঠিক আছে? অনেক দূর যেতে পারবা। অনেক ধন্যবাদ বিচারক আপনাদের মন্তব্যের জন্য। সালমা সারগাম, আপনি তাহলে চলে যান নিজ আসনে। মেন্টর কামরুজ্জামান রাব্বি, এবার আপনার দল থেকে কে আসছেন এই মঞ্চে? মধু যাবে এখন। মধু যে গানটি গাইবে এটা ভাটিয়ালি। এই গানটির লিখেছিলেন বেগম সাইদুন্নেসা, সুর করেছিলেন সত্য সাহা। এই গানটি গেয়েছিলেন শ্রদ্ধা আব্দুল আলিম। সবার কানে লেগে আছে একটা বিখ্যাত গান, নাইয়া রে নায়ে বাদাম তুইলা কোন দূরে যাও চইলা। গাইবে আমাদের এনামুল হক মধু। চলে আসুন মঞ্চে। স্যার, আলিফ স্যার। নাইয়া রে নায়ে বাদাম তুইলা কোন দূরে যাও চইলা। নাইয়া রে নায়ে বাদাম তুইলা কোন দূরে যাও চইলা। অচেনা সায়রের মাঝে, অচেনা সায়রের মাঝে সেই কথা যাও বইলা। নায়ে বাদাম তুইলা কোন দূরে যাও চইলা। নাইয়া রে আমার কথা কইও তাকে। সেথায় আমার ভাইজান
ধিকি জইলা বন্ধুরে যাও ছইলা নায়ারে নায়ে বাদাম তুইলা বন্ধুরে যাও ছইলা অচেনা সায়রের মাঝে অচেনা সায়রের মাঝে সেই কথা যাও বইলা নায়ে বাদাম তুইলা বন্ধুরে যাও ছইলা নায়ারে নায়ে বাদাম তুইলা বন্ধুরে যাও ছইলা বন্ধুরে যাও ছইলা বন্ধুরে যাও ছইলা। ভাটির স্রোতের মতোই এই গানের সুরে মিশেছিল প্রেম আর অপেক্ষা। আমাদের বিচারকদের কতখানি ভালো লাগলো তা জানতে চাই। প্রথমেই নিগার সুলতানা সুমি। গানটা খুব ইমোশনাল গান। আমি যখন ছোটোবেলায় এই গানটা আমার খুব প্রিয় একটা গান তাদেরকে বলছিলাম। আমি নিজেও যখন প্রতিযোগিতাতে যেতাম ছোটোবেলায় স্কুল থেকে এই গানটা করেছি। তো যখন এই সেকেন্ড অন্তরা গাইতাম আমি বারবার কেঁদে ফেলতাম ভাইজান রে ওই জায়গাটা। তো আমি খুব ইমোশন হলে পড়েছিলাম, তবে পড়া যাবে না যেহেতু আজকে তোমাদের খুব খুব শক্ত আমরা একটা জায়গায় পড়ে টাফ একটা জোনে পড়ে গেছে আমরা তিনজনেই, তাই না দাদা? কঠিন হয়ে দাঁড়াইছে, একদম কঠিন। তো এতটুকুই বলো, মধু শুরুর দিন থেকেই ভালো গাচ্ছে। আমার বিশ্বাস ও অনেক দূর যাবে, ভালো করবে। পার্থ বড়ুয়া। তাল আর লয় নিয়ে এবং সাথে এক্সপ্রেশনটা রেখে গানের কথার সাথে একটা যৌক্তিক একটা গানের কথার সাথে মিলিয়ে ভাব নিয়ে গান পরিবেশন করাটা কিন্তু ক্রেডিটের ব্যাপার, যেটা তোমার আছে। সবাইকে নিয়ে যেভাবে গানটা গাইলে তোমাকে দেখে মনে হচ্ছিল খুব কনফিডেন্টলি তুমি গানটা গাইছো। নায়ারে পরাণে আর সইব কত আগুন জ্বলে মনে, বনের আগুন দেখতে পারে মনের আগুন পুইরা মারে। মনের আগুন দেখতে পারে মনের আগুন পুইরা মারে, ধিকি ধিকি জইলা বন্ধুরে যাও ছইলা। আমার খুব ভালো লেগেছে তোমার গাওয়া, ভেরি গুড ভেরি গুড। স্পেশালি গানের শেষটা তুমি খুব ভালো করে শেষ করেছো। চন্দনা মজুমদার। অনেক ধন্যবাদ মধু তোমাকে। গানে মধুই ঢেলে দিয়েছো, যেটা বলছে আমাদের দুজন যা যেখানে আছেন। তুমি ভালো গেয়েছো অবশ্যই, কিন্তু এটা খুবই একটা পরিচিত গান কিন্তু, হ্যাঁ, এবং আব্দুল আলিমের একটা বিখ্যাত গান। আমি বলবো যে এই গানটি তুমি বারবার শুনবে, বারবার গাইবে, বারবার শুনবে, বারবার গাইবে। আমার কাছে যেটা একটু মনে হয়েছে যে সেটা হচ্ছে তুমি একটু আপ ডাউন হচ্ছিল গানটার মধ্যে। এই তুমি একটু আপে চলে গেলে আমার হঠাৎ করে একটু ডাউনে চলে আসছে, এই জিনিসটা যেন না হয়। আর সেকেন্ড অন্তরাটা উনি সুমি আমাকে বলেছে বা বলছিলেন যে তুমি অসাধারণ গেয়েছো, আসলেই অসাধারণ গেয়েছো। তবে এই গানটি কি গান? ভাটিয়ালি গান। তো সবসময় মাথায় রাখতে হবে যে আমি ভাটিতে যাচ্ছি, ভাটিয়ালি গান গেয়ে।
এটা তোমার মাথায় রেখে তারপরে তোমার সে গায়কী দিয়ে ফুটিয়ে তুলতে হবে। অনেক ধন্যবাদ, তোমার জন্য অনেক অনেক আশীর্বাদ রইল। গানটার মধ্যে আবেদন যতটুকু থাকা দরকার ছিল আরো একটু আবেদন দরকার ছিল। অনেক ধন্যবাদ বিচারক আপনাদের বিশ্লেষণধর্মী মন্তব্যের জন্য। মধু, আপনি চলে যান নিজ আসনে। মেন্টর খায়রুল ওয়াসি, বাউল সুরের ম্যাজিক নিয়ে এবার কে আসছে মঞ্চে? বাউল সুরের ম্যাজিক নিয়ে এবার আমার দল থেকে যাচ্ছে কৃপেশ। কৃপেশ গাইবে সিলেটের মৌলভীবাজার শ্রীমঙ্গলের একজন বিখ্যাত মানুষ রয়েছেন, অত্যন্ত প্রচার বিমুখ। আমি আজকে ওনার কথা পড়তে গিয়ে, ওনার জীবনের কথা পড়তে গিয়ে বা সৃষ্টি পড়তে গিয়ে খুব বিস্মিত হয়েছি যে আরও আগে কেন পাইনি এত সুন্দর সুন্দর গান। তিনি হচ্ছেন একে আনাম। একে আনাম একাধারে লোকজ শিল্পী, গীতিকার, সুরকার এবং তিনি কার্টুনিস্ট ছিলেন গীতিকবি। তো কৃপেশ একে আনামের এই গানটি আইজ আমারে আনিয়া দাউরে আসমানেরও চান, এই আসমান থেকে কি সুরের ম্যাজিক কৃপেশ আমাদেরকে এনে দিতে পারে, আজকে আমরা সবাই গানটি শুনবো। আমরাও তা শুনতে চাই, আমরাও সেই ম্যাজিক দেখতে চাই। আমাদের হবিগঞ্জের প্রতিযোগী কৃপেশ সূত্রধর, আপনি চলে আসুন এই মঞ্চে এবং দেখিয়ে দিন সেই সুরের ম্যাজিক। আমারে আনিয়া দেউরে আসমানেরও চাঁদ, আইজ আমারে আনিয়া দেউরে আসমানেরও চাঁদ। সোনা বন্ধুর গান শুনিয়া, সোনা বন্ধুর গান শুনিয়া দিলের সুতাই লাগলো টান, আইজ আমারে আনিয়া দেউরে আসমানেরও চাঁদ, আইজ আমারে আনিয়া দেউরে আসমানেরও চাঁদ। মন্দিরার ওই টুন্নুর ঠান্নুর, মন্দিরার ওই টুন্নুর ঠান্নুর বেলার হেস কাটান, মন্দিরার ওই টুন্নুর ঠান্নুর বেলার হেস কাটান। উড়োকেরও আলগা ঠেকায়, ঢোলকেরও আলগা ঠেকায় উড়াইয়া নিল পরাণ, আইজ আমারে আনিয়া দেউরে আসমানেরও চাঁদ, আইজ আমারে আনিয়া দেউরে আসমানেরও চাঁদ। মনে না ধরিও আনাম না করিও বারো, মনে না ধরিও আনাম না করিও বারো, না করিও বারো, মনে না ধরিও আনাম না করিও বারো। নেশাই মাতাল হইয়া আজি, নেশাই মাতাল হইয়া আজি হারাই যদি কুলো মান, আইজ আমারে আনিয়া দেউরে আসমানেরও চাঁদ, আইজ আমারে আনিয়া দেউরে আসমানেরও চাঁদ।
সোনা বন্ধুর গান শুনিয়া, সোনা বন্ধুর গান শুনিয়া দিলের সুতাই লাগলো টান। আহিজ আমারে আনিয়া দেউরে আসমানের সান, আহিজ আমারে আনিয়া দেউরে আসমানের সান, আহিজ আমারে আনিয়া দেউরে আসমানের সান। কৃপেশ, আপনার গান শুনে তো আমার দিলে সুতাই টান লেগে গেল। শুনে নেই আমাদের বিচারকদের দিলের কি হাল। প্রথমেই পার্থ বড়ুয়া। তোমার পরিবেশনা ভালো, তুমি স্টেজে গান করো? টুকটাক করি। তোমার মাইক্রোফোন ধরাটা দেখলেই বোঝা যায় তুমি স্টেজে গান করো। যা হোক, একটা জায়গায় একটু সুর সরেছে তোমার। এমনিতে তোমার পারফরমেন্স যদি আমি ওভারঅল বলি, ভালোই হয়েছে, ভালো ধন্যবাদ স্যার, ভালো হয়েছে। আর এই গানটা খুঁজে আনার জন্য বা নতুনভাবে আমাদের সামনে আনার জন্য আমি ওয়াসিকে একটা ধন্যবাদ জানাই। দিস ইজ এ ওয়ান্ডারফুল সং, থ্যাংক ইউ। কৃপেশকে আমি অনেক ধন্যবাদ জানাচ্ছি। একটা সুন্দর গান তুমি বেছে নিয়েছো, তুমি ভালো গেয়েছো অবশ্যই। আমি বলবো তোমাকে আরও ভালো গাইতে হবে। তবে দাদা যেটা বললো, তোমার শেষের অন্তরাটার গীতিকবির নামটা যখন তুমি বলছিলে ওইখান থেকে কিন্তু একটু সরে গেছে, আরও দুই এক জায়গার থেকে ছোট ছোট একটু সরে গেছে। যাই হোক, এটা আমি বলছি না, তারপরেও তোমরা অনেকটা কষ্ট করে অনেক পথ অতিক্রম করে আজকে এই জায়গায় এসছো, এজন্য তোমাদেরকে অনেক ধন্যবাদ। আরও দূরে এগিয়ে যেতে হবে, সেটা মাথায় রেখে তোমাকে চলতে হবে। অনেক ধন্যবাদ। ধন্যবাদ। নিগার সুলতানা সুমি। আজকের আরেকটা গান আছে, তার মধ্যে একটা গান পরিচিত ছাড়া আর সবই গান নতুন আসছে, যেগুলো আমরা খুব কম শুনেছি। লাভলি দেব আপাকে ধন্যবাদ জানাই, এবং খায়রুল ওয়াসিকে এবং কামরুল জামানকে ধন্যবাদ জানাই। আর মিউজিশিয়ান ভাইদেরকে বলবো যারা বাজিয়েছেন, ওরা হচ্ছে কাগজ, আপনারা তুলি ছিলেন, রং আর তুলি। থ্যাংক ইউ সো মাচ আপনাদের জন্য, আপনারা অনেক অনেক কষ্ট করছেন। আর তোমার ক্ষেত্রে বলবো, ওই যে বলে ফেলেছে, হ্যাঁ ভালো করেছো, থ্যাংক ইউ। অনেক ধন্যবাদ আপনাদের মতামতের জন্য। কৃপেশ, আপনি খুব ভালো পারফরমেন্স করেছেন, যেটা আমাদের বিচারকদের মন্তব্য শুনেই বোঝা গেছে। তাহলে এখানে আর দাঁড়িয়ে কেন, চলে যান নিজ আসনে। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকেও। এখন আমরা শুনবো আমাদের আজকের পর্বে শেষ পরিবেশনা। মেন্টর লাভলি দেব, কে আসছেন আপনার টিম থেকে? আজকের পর্বের শেষ গানটি গাইবে মেহজাবিন মোবাশ্বেরা। আমাদের বাংলা লোকগানের একটি বিশেষ ধারা হলো কীর্তন। পদাবলী কীর্তনের ছোট সংস্করণ বলতে পারো, আধুনিক সংস্করণও বলা যায়। মোবাশ্বেরার জন্য এটা একটা একদমই নতুন গান। আশা করছি মোবাশ্বেরা ভালো গাইবে। চমৎকার। মেন্টর লাভলি দেব কিন্তু সবসময় তার প্রতিযোগীদেরকে নিয়ে দারুণ আত্মবিশ্বাসী। জামালপুরের মেয়ে মেহজাবিন মোবাশ্বেরা, সেই আত্মবিশ্বাসের ম্যাজিক আপনিও দেখে দিন এই মঞ্চে। ব্রজবাসী আমি তোমায় নিয়ে বৃন্দাবনে এবার হব ব্রজবাসী, ব্রজবাসী হব, ব্রজবাসী হব, ব্রজবাসী হব, ব্রজবাসী হব, তোমায় নিয়ে আমি ব্রজবাসী হব। শ্যাম সুন্দর মদন মোহন তোমায় নিয়ে আমি ব্রজবাসী
ব্রজবাসী আমি তোমায় নিয়ে বৃন্দাবনে এবার হব ব্রজবাসী। কাজলো মায়ায় তোমালো বনের শ্যামল ছায়ায় নিবিড় কালো কাজলো মায়ায় নিবিড় শাখে লতায় লতায় নিবিড় শাখে লতায় লতায় ফুটাও ফুলে মধুর হাসি তুমি মধুর হাসি তুমি ফুটাও ফুলে মধুর হাসি তোমায় বৃন্দাবনে এবার হব ব্রজবাসী আমি তোমায় নিয়ে বৃন্দাবনে এবার হব ব্রজবাসী। শশী মুখে হাসি দেখিব দাঁড়ায় প্রীত বাসদি বদন মোছায় শশী মুখে হাসি দেখিব দাঁড়ায় মুখে দেব তুলি মোহন মুরলি মুখে দেব তুলি মোহন মুরলি রাধা নামে সাধাও বাসি তুমি রাধা নামে সাধাও বাসি তুমি রাধা নামে সাধাও বাসি তোমায় বৃন্দাবনে এবার হব ব্রজবাসী আমি তোমায় নিয়ে বৃন্দাবনে এবার হব ব্রজবাসী আমি তোমায় নিয়ে বৃন্দাবনে এবার হব ব্রজবাসী। বাবা চলে আসো, বাপ চলে আসো। গানটা অজ্ঞাত ছিল, তো অজ্ঞাত গান অজ্ঞান করে ফেলেছো আমাদের সবাইকে। আমি তো বিচারকদের চোখ মুখ দেখতেই পারছি, তবে জানতে চাই মেহজাবিনের কণ্ঠে এই যে ব্রজবাসী হওয়ার বাসনা আপনাদের কেমন লাগলো? শুরুতেই চন্দনা মজুমদার। লাভলি দেবকে ধন্যবাদ জানাই। লাভলি অসাধারণ একটি কীর্তন তুমি তুলে দিয়েছো তার কণ্ঠে এবং অসাধারণ গেয়েছে। আমি ওর জন্য অনেক আশীর্বাদ করি। লোকগানকে মনে প্রাণে যেমন ধারণ করেছো
সেরকম কীর্তন অঙ্গের গানগুলোকেও তুমি মনে প্রাণে ধারণ করে অনেক দূরে এগিয়ে যাও। তোমার জন্য অনেক অনেক শুভকামনা। ধন্যবাদ। পার্থ বড়ুয়া, বাউল সুরে দেখাও তোমার ম্যাজিক। আমরা কিন্তু ম্যাজিক দেখলাম। একটা কথা আমি বলি, কণ্ঠ তো সবাইকে উপর থেকে দেয় না, তো যাদের দেয় তাদের কিন্তু সেটাকে চর্চা করতে হয়, সেটাকে যত্ন করে রাখতে হয়। তুমি তোমার কণ্ঠটাকে যত্ন করবে, আমার মনে হয় তুমি অনেক দূর যেতে পারবে। তোমালো বনেরো শ্যামল ছায়ায় নিবিড় কালো কাজল মায়ায়, তোমালো বনেরো শ্যামল ছায়ায় নিবিড় কালো কাজল মায়ায়, নিবিড় শাখে লতায় লতায়, নিবিড় শাখে লতায় লতায় ফুটাও ফুলে মধুর হাসি তুমি, ফুটাও ফুলে মধুর হাসি তুমি, ফুটাও ফুলে মধুর হাসি তোমার। বৃন্দাবনে এবার হব ব্রজবাসী আমি তোমায় নিয়ে, বৃন্দাবনে এবার হব ব্রজবাসী। ওয়ান্ডারফুল সিঙ্গিং। নিগার সুলতানা সুমি, শুধু এতটুকু বলবো, দাদার কথা অনুযায়ী তোমাকে ঈশ্বর একটি গলা দিয়েছে, ম্যাজিক দেখাইছো আজকে তুমি সবাইকে। এই ম্যাজিকটা যেন আজীবন মৃত্যুর আগ পর্যন্ত থাকে তোমার গলায়, এতটুকুই বলবো। একটু মেন্টর লাভলি দেবের কাছে চলে যেতে চাই। সে কিন্তু সবার ছোট বয়সে এখানে যারা আছে, এবং এর জন্য না মানে মুবাশশিরার জন্য একদমই নতুন একটা গান, যে মেহজাবিন মুবাশশিরা কীর্তন গাইবে, এটা আমার জন্য চ্যালেঞ্জ ছিল, এবং সেই চ্যালেঞ্জটা আমি নিয়েছি এবং মুবাশশিরা আমাকে সেই ম্যাজিকটা দেখিয়েছে। বাহ, অনেক ধন্যবাদ আপনাকে। মেহজাবিন, আপনার তো আর বলার কিছু নেই, চলে যান নিজ আসনে মেন্টরের কাছে। দর্শক, সেরা 15তে থাকা আমাদের 7 জন প্রতিযোগীর পরিবেশনা আজ এখানেই শেষ হলো। এখন সময় হয়েছে ফলাফলের। বিচারক এবং মেন্টরদের থেকে প্রাপ্ত নম্বর চলে এসেছে আমার কাছে। দর্শক, এবার আজকে যে 7 জন প্রতিযোগী এই মঞ্চে গান পরিবেশন করলেন তাদেরকে আরও একবার মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি। রেজাউল করিম রাজু, কৃপেশ সূত্রধর, সালমা সারগাম, রুবেল রানা, মেহজাবিন মুবাশশিরা, মাহবুবুর রহমান মাহফুজ এবং এনামুল হক মধু, আপনারা মঞ্চে চলে আসুন। আপনাদের 7 জনের মধ্য থেকে পারফরমেন্সের ভিত্তিতে আজকে কারা সেফ জোনে থাকছে আর কারা থাকছে ডেঞ্জার জোনে তা আমরা জানতে পারবো এখনই। কৃপেশ সূত্রধর এবং এনামুল হক মধু, আপনারা আজকে সেফ জোনে থাকছেন, আপনারা চলে যান আপনাদের মেন্টরদের কাছে। সালমা সারগাম এবং রেজাউল করিম রাজু, আপনাদের ফলাফল বলছে আপনারা আছেন ডেঞ্জার জোনে। মেহজাবিন মুবাশশিরা এবং মাহবুবুর রহমান মাহফুজ, আপনাদের ফলাফল বলছে আজকের পারফরমেন্সের ভিত্তিতে আপনারা সেফ জোনে আছেন। অভিনন্দন আপনাদেরকে, আপনারা চলে যান আপনাদের মেন্টরের কাছে।
রুবেল রানা, আপনি হয়তো আজকে বিচারকের মন জয় করতে পারেননি, অথবা বাকি চারজন আপনার থেকে অনেক বেশি ভালো পারফরমেন্স আজকে দেখিয়ে আমাদের বিচারকদের মন জয় করেছে। তার জন্য আজকের পারফরমেন্সের ভিত্তিতে আপনি, রাজু এবং সালমা আপনারা আপাতত থাকছেন ডেঞ্জার জোনে। আগামী পর্বে বাকি 8 জন প্রতিযোগীর পারফরমেন্স দেখার পর আমরা জানতে পারবো আপনাদের ফলাফল ফাইনালি কী হচ্ছে। টিল দেন আপনারা আপনাদের মেন্টরদের কাছে যেয়ে বসতে পারেন। আজকের আসর এখানেই শেষ, তবে পরের পর্বে থাকছে সেরা 15 এর বাকি 8 প্রতিযোগীর লড়াই, যেখানে লোকগানের বিশাল ভান্ডার উন্মুক্ত হবে সুরের নতুন রূপে। সেই ম্যাজিক দেখার প্রত্যাশায় সবাই ভালো থাকুন। শুভরাত্রি।